ফুলে একদম উঠে গেছে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ ভেজে নেব। খুব সুন্দর হয়েছে কিন্তু পুরো পুরো অরিজিনাল, যেমন দোকানে আমরা কিনে খাই না, পুরো সেরকমই হয়ে গেছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ জীবন বাবার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো মিষ্টি দোকানের মতো মুচমুচে নিমকি ভাজা। আর এই নিমকি ভাজা খুব সামান্য উপকরণেই বাড়িতে বানানো যায়, আর বাড়িতে বানালে খেতেও খুব সুস্বাদু লাগে। আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমি কেমন করে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি নিমকি ভাজা দিয়েও চা খেতে খুব ভালো লাগে, আর আপনারা চায়ের সাথেও খেতে পারেন সকালে বা সন্ধ্যায়। খুব বাড়িতে বানালে খুব সুন্দর স্বাদের হয়। এবার আমি রেসিপির দিকে যাচ্ছি, দেখুন আমি কীভাবে রেসিপিটা বানাই। আমি এখানে 400 গ্রামের মতন ময়দা নিয়েছি, আমার পরিমাণ মতন আমি চালিয়ে নিয়েছি। আমি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 1 চামচ কালো জিরে, আমি 1/2 চামচ নিয়ে নিয়েছি জোয়ান, এরকম করে দলে নেব। এর মধ্যে দিয়ে দেব সোডা, আমি এবার দিয়ে দেব সাদা তেল। এবার আমি ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে দেব। এটা যত ভালো করে ময়ান দেওয়া হবে তত নিমকি ভাজাটা খাস্তা হবে। যত ভালো করে আপনারা ময়ান দেবেন তত ভালো হয়, নিমকি ভাজাটা তত ভালো হবে আর খাস্তা হবে। দেখুন আমার আটারে ময়ান দেওয়া হয়ে গেছে, দেখুন ডালা ডালা হতে শুরু করেছে, দেখুন এক মুঠোয় ধরা হয়ে যাচ্ছে। এবারে আমি এটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখলে এই ডোটা সুন্দর হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি এটাকে এবারে এভাবে ভালো করে দলে নিতে হবে, এভাবে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখাবেন ততই এটা ফুলবেও ভালো আর খেতেও খুব সুস্বাদু হবে। এবারে আমি এই ডোটা রেডি হয়ে গেছে, এবারে এটাকে 15 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, চাপা দিয়ে রেখেছিলাম বলে। দেখুন চাপা দিয়ে রেখেছিলাম কি সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে লিচি তৈরি করে নেব। ছোট ছোট করে আমি লিচিটা কেটে নেব। দেখুন আমি এবার একটা ময়দার ময়াব তৈরি করব। তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ ময়দা। এবার এটাকে ভালো করে এই তেলের মধ্যে মিশিয়ে নেব। আমি এখানে নিয়েছি 5 চামচের মতন তেল। ভালো করে এই ময়াবটা তৈরি করে নেব। আমি এটাকে বেলে নেব।
এর মধ্যে ময়াবটা দিয়ে ভালো করে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবারে নিমকিটাকে আবার ভাঁজ করে নেব। আবার এর মধ্যে দিয়ে আমি এবার নিমকির আকারে তৈরি করে নেব। দিয়ে এর মধ্যে ভালো করে এবারে আমি চামচের মধ্যে দাগ করে নিই। এটা করলে এই পুরোটা ভাজা হবে। আমার রেডি হয়ে গেছে। আমি আগেরটা যে বেলে রেখেছিলাম সেটা একইভাবে এভাবে দাগ করে নিলাম। দেখুন বন্ধুরা, আমাদের কলা মোচা পড়েছে, দেখছেন কত সুন্দর হয়েছে, কত বড় কলা কান্দিটা হয়েছে, দেখছেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার নিমকিগুলো ছেড়ে দেবো একে একে। কত সুন্দর ফুলে উঠছে দেখুন, ফুলে গেছে। কালারটাও দেখুন চলে এসেছে। হেভি সুন্দর। দোকানে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি, এমনি অটোমেটিক চলে এসেছে। কত সুন্দর। আপনারা তো পুরো আপনাদেরকে দেখালাম, দেখুন আমি কালার ব্যবহার করিনি, তবু কালারের মতনই হয়ে গেছে। একই প্রসেসে আপনারাও বানাবেন, দেখবেন আপনাদেরকে কোনো কালার ব্যবহার করতে হবে না। ভাজা হয়ে গেছে, কতটা আওয়াজ হচ্ছে দেখুন। ছেড়ে দেবো একইভাবে। দেখগুলোও যে তেলে দিয়েছি কত সুন্দর ফুলে গেছে, ফুলে একদম উঠে গেছে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ ভেজে নেব। খুব সুন্দর হয়েছে কিন্তু পুরো পুরো অরিজিনাল, যেমন দোকানে আমরা কিনে খাই না, পুরো সেরকমই হয়ে গেছে। হ্যাঁ, হেভি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমাদের ফাইনালি রেডি নিমকি ভাজা। খুব সুন্দর হয়েছে কিন্তু আজকে, খুব সুন্দর হয়েছে, সেন্টটাও খুব সুন্দর উঠছে। এবার আমি এটাকে আপনাদেরকে